বিয়ে করলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র, পাত্র উড়িষ্যার বিজেডি নেতা পিনাকি মিশ্র। তবে এবার ছাদনাতলার ঠিকানা কিন্তু ইন্ডিয়া নয়, জার্মানির বার্লিন শহর। পুরীর সাংসদ পিনাকি মিশ্রের সঙ্গে নতুন জীবন শুরু করলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। কিন্তু কে এই পিনাকি মিশ্র? কেনই বা পিনাকির প্রেমে মজলেন মহুয়া? তার সম্পত্তির পরিমাণই বা কত? পিনাকি এবং মহুয়ার পুরো জীবন কাহিনী জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তবে ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখুন। দিল্লির সেন্ট জেভিয়ার্স স্কুলে লেখাপড়া শুরু, এরপর উচ্চশিক্ষার জন্য ভর্তি হলেন রাজধানীর সেন্ট স্টিফেন্স কলেজে। মূলত ইতিহাসের ছাত্র তিনি এবং ইতিহাসে স্নাতক পাশ করেন, কিন্তু পরবর্তীতে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেন LLB এবং তারপর প্র্যাকটিস শুরু করেন। বর্তমানে তিনি পেশায় আইনজীবী। সেই সূত্রে সাংবিধানিক আইন কানুন, কোম্পানির আইন থেকে শুরু করে ফরেন এক্সচেঞ্জ সব বিষয়ে তোখড় জ্ঞান তার। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী হিসাবে কাজ করেছেন বেশ কিছু বছর এবং তার সুবাদে কামিয়েছেন বেশ নামডাক এবং প্রভাব প্রতিপত্তি। 40 বছর বয়সে সংসদীয় রাজনীতিতে পা রাখেন পিনাকি মিশ্র। 1996 সালে পুরী কেন্দ্র থেকে প্রথম ভোটে দাঁড়ান কংগ্রেসের টিকিটে। তবে প্রথমবারে চমক দেন তিনি। হেভিওয়েট এক কেন্দ্রীয় মন্ত্রীকে হারিয়ে জয়লাভ করেন পুরী কেন্দ্র থেকে। তবে পরবর্তীতে কোনো সম্পর্ক রাখেননি কংগ্রেসের সঙ্গে, যোগ দেন বিজেডি অর্থাৎ বিজু জনতা পার্টিতে। 2009 থেকে 2019 সাল পর্যন্ত বিজু জনতা পার্টির প্রার্থী হয়ে ভোটে দাঁড়িয়েছেন পুরী কেন্দ্র থেকে এবং 3বারই জয়লাভ করেছেন। সংসদে প্রশ্ন মামলায় যখন মহুয়ার নাম ওঠে, ঠিক তখন মহুয়ার নামের সঙ্গে জড়িয়ে পড়ে পিনাকি মিশ্রের নাম। আর তার জন্যই 2024-এ লোকসভার টিকিট পাননি পুরীর 4বারের সাংসদ পিনাকি মিশ্র। অন্যদিকে দ্বিতীয়বারের জন্য টিকিট পান মহুয়া মৈত্র এবং জয়লাভ করে ফিরে আসেন সংসদে। কিন্তু পিনাকি থেকে যায় সেই পদ্মার আড়ালেই। তবে তাতে ভাটা পড়েনি সম্পর্কে। লোকসভা ভোটের 1 বছর ঘুরতে না ঘুরতেই 4 হাত 1 হলো। 30শে মে বিয়ে করলেন মহুয়া মৈত্র এবং পিনাকি মিশ্র। এবার আসুন জেনে নেওয়া যাক খাতায় কলমে মহুয়া মৈত্র এবং পিনাকি মিশ্রের সম্পত্তির পরিমাণ কত। 2004 সালে হলফনামায় পিনাকি জানায় তার মোট সম্পত্তির পরিমাণ 20 কোটি টাকা। তবে 2014 সালে সেই সম্পত্তি বেড়ে দাঁড়ায় 137 কোটিতে। আর এই অনুপাতে যদি তার সম্পত্তি বাড়তে থাকে তবে 2025 সালে তার সম্পত্তি কত হতে পারে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। অপরদিকে মহুয়া হলফনামায় জানায় যে তার মোট সম্পত্তির পরিমাণ মাত্র 3 কোটি টাকা। পিনাকি মিশ্রের বর্তমান বয়স 65 বছর। তবে এটি তার প্রথম বিয়ে নয়। তার প্রথম বিয়ে হয় সঙ্গীতা মিশ্রের সঙ্গে, তবে সে সম্পর্ক বেশি দিন টেকেনি। 1984 সালে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়। অপরদিকে 51 বছর বয়সী মহুয়ারও এটি দ্বিতীয় বিয়ে। তার প্রথম স্বামী ছিলেন লর্ডস ব্রডসন, তবে সে বিয়ে বেশি দিন টেকেনি। তারপর জয় অনন্ত দেহাধরের সঙ্গে সম্পর্ক তৈরি হয়, তবে সে সম্পর্কও টেকেনি। এরপর কংগ্রেস নেতা শশী থারুরের সঙ্গে মহুয়া মৈত্রর কিছু ছবি নেট দুনিয়ায় ভাইরাল হয় এবং তা নিয়ে নানা জায়গায় কানাঘুষো শোনা যায়। তবে এসব এখন সবটাই অতীত। সমস্ত অতীতকে ভুলে জার্মানিতে গিয়ে বিয়ে সেরে ফেললেন মহুয়া মৈত্র। ইউরোপে মধুচন্দ্রিমা সেরে এই নবদম্পতি কবে ভারতে ফেরেন এখন সেটাই দেখার। আর হ্যাঁ, এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।